দিনটা শুরুই হয়েছিল আমার কলেজের সামনে, যে আমার কলেজের নাম হচ্ছে ঢাকা মহানগর কলেজ, মহিলা কলেজ। তো আমরা সবাই মিলে কলেজের পিকনিকে যাচ্ছিলাম অ্যান্ড আমি খুব এক্সাইটেড ছিলাম। ও, আমি তো এত কথা বলতে বলতে এক্সাইটেডের জন্য ভুলে গেছি ইন্ট্রো দিতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জিনিয়া ইসলামস ওয়ার্ল্ড। আজকে আমরা পিকনিকে যাচ্ছি, এটা আমি আগেই বলেছি, অ্যান্ড এইখানে আমরা অনেক মজা করব। বাট হঠাৎ দেখলাম মজার মধ্যে পানি পড়ে গিয়েছে, আমাদের বক্সগুলা নষ্ট। তাহলে কীভাবে পিকনিকে ভাই সাউন্ড বক্স যদি নষ্ট থাকে কীভাবে মজা করব? তো যাই হোক, এটার জন্য আমি খুবই বোর হয়ে গিয়েছিলাম। তারপরে দেখলাম বাস ছাড়লো অ্যান্ড অনেক ভালো ভালো ভিউ দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছিলাম। অ্যান্ড ভালোই ছিল, জ্যাম ট্যাম ছিল না, সকাল যেহেতু ছিল এটার জন্য আমাদের বেশি একটা জ্যাম হয়নি। এরপরে আমি ভাবতেছিলাম খাবার কখন আসবে, আর বলতে বলতে খাবার এসে পড়েছে। প্রথমে আমাদেরকে একটা পানি দিয়েছিল, যেটা আমার কাছে বেশি একটা মজা লাগে না এই পানির টেস্টটা। এরপর দিয়েছিল একটা কাপ নুডলস, বাট আই হ্যাভ আ কোশ্চেন, এই কাপ নুডলস আমি খাবো কীভাবে ঠান্ডা পানি দিয়ে? যাই হোক, তারপরে আমাদেরকে দিয়েছিল একটা বার্গার, অ্যান্ড বার্গারটা একদম গরম ছিল না, একটার সাথে সস ছিল, অ্যান্ড বার্গারের ভিতরে একটা পেটি ছিল, আই থিঙ্ক এটা চিকেন পেটি না কিছু একটা ছিল, কী ছিল আমি শিওর বলতে পারলাম না, মানে খেয়েছি বুঝি নেই। তারপরে আমাদেরকে দিয়েছিল সাথে 2টা গাজর, অ্যান্ড এই একদম সুখি সুখি লাগতেছিল। তারপরে আমরা দেখলাম যে পিকনিকে এসে আমরা সবাই ঘুমাচ্ছে, বাসের সবাই বোর্ড, সবাই আমি আমার কিছু ফ্রেন্ডস এরা একটু মজা করতেছিলাম, বলতে একটু হাসাহাসি করতেছিলাম, এই জন্য তো পুরাই ঘুমায় শেষ। যাই হোক, এরপরে আমরা আমাদের মানে মানে হাসাহাসি করতেছিলাম আর কি, কীভাবে টাইম পাস করবো ওইটাও ভাবতেছিলাম যে কী করা যায়। তারপরে আমরা হঠাৎ করে আমাদের নজর গেলো আমাদের একটা সিনিয়র আপুর কাছে, ওনার নাম ফারিয়া। উনি লিটারালি পুরা ঘুম, আমরা যে ভিডিও করতেছি উনি বুঝেই নাই, অ্যান্ড বাসের বাকি সব মানুষ এমন, এই আপুটা ভাবতেছিল যে আমরা আই থিঙ্ক কোনো রিলস বানাইতেছি, বাট না, উনি পুরাই বোকা হয়ে গেছে। তাই তো এভাবে আমি দেখলাম যে বাসের কে কী করতেছে, সবাই খুবই বোর ছিল। তো আমরা সবাই মিলে, মানে আমার যে সার্কেল ছিল ওইখানে আমরা ভাবতেছিলাম যে কিছু একটা এমন করতে হবে যাতে বাসের সবার মধ্যে এনার্জি চলে আসে, অ্যান্ড কী করা যায় অবভিয়াসলি একটু রিলস বানায় ফেলি, তাহলে হয়তো বা সবার এনার্জি চলে আসবে। অ্যান্ড যেইটা ভাবা সেইটাই করলাম আমরা, অ্যান্ড আমরা কিছু মজার মজার রিলস বানাতে যাব। ঠিক ওই সময় আমাদের যে বড় আপু ফারিয়া আপু, উনি ঘুম থেকে উঠে যায়। উনি তখন এমন একটা অ্যাটিটিউড নিতেছিল যে না উনি জাগ না, উনি ঘুমায় নাই, তো এরকম, কিন্তু উনি অ্যাকচুয়ালি একটু আগে ঘুমাচ্ছিল, যেটা আমরা দেখেইছি। যাই হোক, ওনার কথা বাদ দিয়ে আমরা রিলসে কনসেন্ট্রেট করি, অ্যান্ড আমাদের রিলস স্টার্ট এখান থেকে। অ্যান্ড দেখি তোমরা বলতে পারো কি না আমরা কোন গানে রিলসটা বানাচ্ছিলাম, বলতে পারলে কমেন্ট করো। তো এইভাবে আমরা বেশ কিছু গানে, আই থিঙ্ক মেবি 3-4টা গানে রিলস বানানো স্টার্ট করলাম, অ্যান্ড আমরা সবাই মিলে খুব মজাই করতেছিলাম। কী করতেছিলাম জানি না, বাট সবাই খুবই ভালো এনজয় করতেছিলাম। আমাদের রিলস বানানোটা মেন ফ্যাক্ট ছিল না, আমাদের ফ্যাক্ট ছিল এনজয় করাটা, যেটা আমরা বাসের মধ্যে জার্নি করার সময় করছি। অ্যান্ড যখনই আমরা না এনজয় করা স্টার্ট করলাম, ঠিক তখনই আমরা খেয়াল করলাম যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। মানে এতক্ষণ মনে হইতেছিল রাস্তাটা খুবই বড়, আমরা কেন আসতেছি না, বাট যখন আমরা একটু মজা করা শুরু করলাম দেখলাম রাস্তাটা খুব সহজেই শেষ হয়ে গেছে। অ্যান্ড আমরা গন্তব্যে যাওয়ার জন্য পৌঁছে গেলাম, আমাদের নাচা গানা কোদা শেষ করে অ্যান্ড সুন্দর মতো আমরা নামলাম, অ্যান্ড আমরা খুব স্টাইল করে নামছিলাম। এই তো আমরা আমাদের পিকনিক স্পটে চলে আসছি। এরপরে আমরা কি করলাম, অ্যাকচুয়ালি আমরা কোথায় গিয়েছিলাম, যদি আপনারা এর পরের দেখতে চান তাহলে আমি পার্ট 2 অবশ্যই দিব, আর যদি না দেখতে চান তাহলে তার হবে না। বাই বাই।